কুমিল্লা অঞ্চলে রেলপথের বিভিন্ন স্থানে ১১৬টি অনুমোদনহীন লেভেল ক্রসিং অরক্ষিত রয়েছে। বছরে অন্তত ৫০ জনের বেশি মানুষের মৃত্যু হয় এসব অরক্ষিত লেভেল ক্রসিং দুর্ঘটনায়। এ নিয়ে আরও জানাতে কুমিল্লা থেকে যুক্ত হচ্ছেন খালেদ সাইফুল্লাহ। খালেদ, একটু জানাবেন যে অনুমোদনহীন যে লেভেল ক্রসিংগুলো রয়েছে সেগুলো সুরক্ষায় কর্তৃপক্ষ কি কোনো ব্যবস্থা নিয়েছে? লাইবা কুমিল্লা অঞ্চলে প্রায় ১১৬টি অনুমোদনহীন অরক্ষিত লেভেল ক্রসিং রয়েছে, যেগুলো আসলে প্রতিনিয়তই কিন্তু ঝুঁকিপূর্ণ এবং এই রেল ক্রসিংগুলোতে দুর্ঘটনা ঘটছে এবং বড় বড় দুর্ঘটনাও কিন্তু আমরা ঘটতে দেখেছি, যেখানে প্রাণহানির ঘটনা ঘটছে, আহতের ঘটনা ঘটছে। আমি পদুয়ার বাজার রেল ক্রসিংয়ে আছি, এটি কিন্তু অনুমোদিত এবং অনুমোদিত হওয়ার পরেও কিন্তু এটি ঢাকা চট্টগ্রাম মহাসড়কের যে ফ্লাইওভারটি আছে ঠিক তার নিচে যে লেভেল ক্রসিংটি রয়েছে, গত ঈদের দিন রাতে কিন্তু এখানে একটি মর্মান্তিক দুর্ঘটনা হয়। ট্রেন কিন্তু একটি বাসকে চলন্ত অবস্থায় ধাক্কা দিয়ে একদম প্রায় ১ কিলোমিটার দূর নিয়ে যায় এবং সেখানে ১২ জন মৃত্যু হয়েছে। তো এখানে যে লেভেল ক্রসিং রয়েছে, এখানে যে সিগন্যাল বাতি রয়েছে সেটি কিন্তু কাজ করছে না এবং সিগন্যাল কাজ না করার কারণেই কিন্তু আসলে এই দুর্ঘটনাগুলো ঘটছে এবং যে সিগন্যাল রয়েছে বিদ্যুৎ সংযোগের যে বক্সগুলো রয়েছে সেগুলো কিন্তু চুরি হয়ে গেছে। তো যেগুলো রক্ষিত সংরক্ষণ করা হয়ে যেগুলো এই মহাসড়কের মতো গুরুত্বপূর্ণ জায়গায় কিন্তু এইরকম একটি লেভেল ক্রসিং কিন্তু খুবই ঝুঁকিপূর্ণ এবং একটি দুর্ঘটনা হওয়ার পর এটি কিন্তু চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে যে এগুলোকে আরও আধুনিকায়ন করা প্রয়োজন এবং এগুলোকে নিয়ে কাজ করা প্রয়োজন। আর যে সকল অননুমোদিত লেভেল ক্রসিংগুলো রয়েছে সে সকল রাস্তাগুলো বিভিন্ন গ্রামে ঢুকেছে, বিভিন্ন বাজারে ঢুকেছে, বিভিন্ন শহরের উপর দিয়ে গিয়েছে, কিন্তু রেলপথের কোনো অনুমোদন না থাকায় সেই পথগুলোতে কোনো গেট নেই, গেট থাকলেও গেটম্যান নেই এবং যার কারণে সেখানে কিন্তু আপনার এই দুর্ঘটনা প্রবণতা নিয়মিত তৈরি হচ্ছে। তো সেগুলো স্থানীয় জনপ্রতিনিধি এবং পৌরসভা, সিটি কর্পোরেশন, ইউনিয়ন পরিষদের মাধ্যমে যদি সেগুলোতে গেটম্যান নিয়োগ করা হয় তাহলে হয়তো বা দুর্ঘটনা কমবে। লাইবা কুমিল্লা থেকে যুক্ত ছিলেন খালেদ সাইফুল্লাহ।